দিদি কেউ বোন, এখানে আপনারা যতদিন দেখতে পাচ্ছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের এখানে সবাই আমরা দাঁড়াতে চাই এবং দাঁড়িয়ে আছি এই জায়গায়। কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে সবার সাথে শেয়ার করতে চাইছি যে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিরোধী কোনো ইস্যু হলেই পুলিশ পরিবারের মহিলাদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। এবং সম্প্রতি একটি ভিডিও আপনারা হয়তো সবাই দেখেছেন যে মা বেচো, বউ বেচো, মা বেচে দিল, বউ বেচে দিল। এই কুমন্তব্য, এই অপ্রীতিকর একটা কথা আমরা আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা এর তীব্র ঘৃণা জানাচ্ছি এবং আমরা ঘোর প্রতিবাদ করছি। এইরকম পুলিশ পরিবারকে, মহিলাকে কটূক্তি করা একদমই অনুচিত। এবং শুধু তাই নয়, আজকে পুলিশ সকাল থেকে রাত অবধি তারা সব সময় সমাজে নিজেদের নিয়োজিত করেছে এবং পেছনে যারা রয়েছে, পেছনে রয়েছে সেই পুলিশ পরিবারের মা, স্ত্রী, যারা সর্বক্ষণ 365 দিন খুব নানানভাবে অক্লান্ত পরিশ্রম করছে যে তারা যা তাদের হাজবেন্ডরা, তাদের বাবারা তারা যেন সুন্দরভাবে এই সমাজকে পরিচালিত করতে পারে ঠান্ডা মাথায়। তার জন্য আমরা যারা গৃহবধূ আছি তারা সবসময় চেষ্টা করি যে আমাদের স্বামীরা ভালোভাবে যেন চাকরি করতে পারে, সমাজের যত কল্যাণ হয়। আমরা নিজেরা সব সুখ আহ্লাদ, সব পুজো, সমস্ত উৎসব সমস্ত বিসর্জন দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে যে কিছু ছোট থেকে ছোট ব্যাপার বা বড় থেকে বড় ব্যাপার যাই হোক, সেখানে পুলিশ পরিবার, পুলিশ মহিলা, পুলিশ কন্যা তারা কেন আক্রান্ত হবে? এটা তো উচিত না। আজকে যদি ধর্ষকের মা, বাবা, বোন বা যে কারো পরিবারকে এরকম করে ছোট করে বলা হয়, সেখানেও আমাদের নারী শক্তি জেগে উঠবে। সেখানেও আমরা বলবো যে না, যেখানে যা হয়েছে সেখানে পর্যন্ত রাখো, পরিবারের মহিলাকে কেন আপনারা আক্রমণ করবেন? এবং আমরা এই জন্য তীব্র ঘৃণা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, আমরা এটাও বলতে চাইছি যে আগামী দিনে যদি ফেসবুক বা কোনো ধর্মঘট বা কোনো মিছিলে যদি এই ধরনের আমরা আর মন্তব্য পাই, তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরো বড় পদক্ষেপ নেব। হ্যাঁ, কারণ এটা আমাদের সম্মান। এখানে আপনি যতজন দেখছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের এখানে কণ্ঠস্বর মিলিত আছে। হয়তো তারা এই মুহূর্তে তারা এখানে আসতে পারেনি, কিন্তু আমাদের কথার সঙ্গে তাদের কথা একই মত যে পুলিশ পরিবারের মহিলারা কেন আক্রান্ত হবে, কেন তাদের প্রতি কটূক্তি করবে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে মানুষরা কটূক্তি করছে, এর আগেও আমরা দেখেছি যে বলেছে যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে করো। এই ধরনের ফেসবুক পোস্ট যারা করে তারা যে পরবর্তীকালে এরকমই অপরাধমূলক কাজ করবে না, তার কি গ্যারান্টি আছে? কারণ তারা তো প্রকাশ্যে এরকম আমাদের হুমকি দিচ্ছে, তাই না? এই জন্য আমরা ঠিক করেছি যে এর একটা প্রতিবাদ আমাদের চাই এবং সেই জন্য আজকে আমরা কসবা থানায় 352, 79, 351 বিএনএস ধারায় আমরা আজকে এফআইআর করতে চলেছি। এবং আশা করি এরপরে যদি আর কেউ আমাদের ফেসবুক পোস্ট হোক, টুইটার হোক এবং ধর্মঘটের রাস্তাঘাটে যেখানে হোক পুলিশ পরিবারকে আক্রমণ করে, কিছু নিয়ে কথা বলে, আমরা এর বৃহত্তর আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব। তাই আপনারা যারা বলেছেন তাদের আমরা সতর্কতা জারি করছি যে এই ধরনের মন্তব্য আপনাদের কাছ থেকে আমাদের কাম্য নয়। আমাদের স্বামীরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রত্যেকটা রাজ্যকে, কলকাতাবাসীকে সুরক্ষিত রাখে, সুরক্ষা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বিনিময়ে আমরা এইরকম আপনাদের কাছ থেকে আমরা আশা করি না। এই বলে আমি শেষ করছি। আমার নাম চৈতালি বিশ্বাস, আমি পরে আবার সঙ্গে থাকি। আমরা শাস্তি চাই, আমরা শাস্তি চাই, আমরা শাস্তি চাই। দর্শক, এটা গতকালকের শুনলেন পুলিশ পরিবারের মা, বোন, ওয়াইফ তারা সব রাস্তাতে নেমেছেন যে সরকার বিরোধী কিছু হলেই পুলিশ পরিবারের মহিলাদেরকে উদ্দেশ্য করে নানান সব মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই সব সহ্য করব না। কি একটা ভিডিও নাকি কি ছাড়া হয়েছে, মা বেচো নাকি কি বললেন, এটাও ওনাদের নজরে এসছে। তাছাড়া আরো সব কটাক্ষ হয় যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। তো এইসব কেন হবে? কোথাও কিছু ঘটলে সেটা সেখানেই থেমে থাক, সেই বিষয়ে বলা হোক। তো সেটাকে ছেড়ে পুলিশকে কেন ধরা হচ্ছে? পুলিশকে ধরা হচ্ছে বলতে পুলিশের পরিবারে যারা মহিলা আছেন তাদেরকে কেন টার্গেট করা হচ্ছে? এইসব সহ্য করব না। তো সেই জন্য রাস্তাতে নেমেছেন ওনারা এবং বললেন যে এফআইআর করবেন থানাতে। কিন্তু একটা শুনে অবাক লাগলো, কোন কোন ধারাতে এফআইআর হবে সেটাও ওনারা বলে দিচ্ছেন। আমি জানি না
পুলিশের বাড়ির সব বলে ওনাদের এই এতটা ক্ষমতা কিনা। কারণ থানাতে কোনো অভিযোগ হলে যারা অভিযোগ করেন সাধারণ মানুষ, তারা জাস্ট অভিযোগ পত্রটা জমা করেন, আর পুলিশ সেই অভিযোগ পত্র দেখে ঠিক করে কোন কোন ধারাতে তদন্ত হবে। তার মানে যারা অভিযোগ করেন তারা কিন্তু ধারা বসান না, তারা কিন্তু ধারা বলেন না, তারা জাস্ট অভিযোগ করেন, অভিযোগ পত্রটা জমা করেন, আর পুলিশ সেটা দেখে ধারা ঠিক করেন কোন কোন ধারাতে তদন্ত এগোবে। সাধারণ মানুষ চাইলেই কিন্তু ধারা বসাতে পারেন না। যারা অভিযোগ করেন তারা তো অনেকেই চান যে অ্যাটেম্প টু মার্ডার, আমাকে মারধর করা হয়েছে, যেন অ্যাটেম্প টু মার্ডার ধারা থাকে, কিন্তু দেখবেন পুলিশ অনেক সময় বসায় না। তো সুতরাং সাধারণ মানুষের ইচ্ছেতে হয় না। আবার যখন কোর্ট ধাক্কা দেয় যে এত বড় মানে এইরকম অভিযোগপত্র কেন এখানে এই ধারা নেই, তখন আবার দেখবেন পুলিশ বসায়। ফলে ধারা কি বসবে সেটা পুলিশের মর্জির উপরে নির্ভর করে। কিন্তু ওনারা পুলিশের বাড়ির লোক, ওনারা পুরো ধারা বলে দিচ্ছেন, কোন কোন ধারা একেবারে মনে করে করে বলছেন এই ধারাতে আমরা এফআইআর করতে চলেছি। এফআইআর হয়েছে বললে আলাদা বুঝতাম যে এই ধারাতে এফআইআর হয়েছে, উনি কিন্তু বলেছেন এফআইআর করতে চলেছি। আর এফআইআর করা যায় না, অভিযোগপত্র জমা করা যায়, এফআইআর পুলিশ করে, লেখে। তো যাই হোক, সেটা ওনাদের ক্ষমতা। কিন্তু কি বুঝলাম, যেটা বুঝলাম সেটা হচ্ছে যে খুবই গায়ে লেগেছে। সোশ্যাল মিডিয়াতে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষ যেসব কমেন্ট করছেন, কটাক্ষ করছেন, তো সেটাতে খুবই গায়ে লেগেছে। তো সেই জন্য ওনারা রাস্তাতে নেমেছেন, এটা বুঝলাম। কিন্তু তারপরেও একটা প্রশ্ন মনে আছে, মানে মনে জাগছে, সেটা হচ্ছে যে ওনারা কি সত্যিই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উদ্যোগে রাস্তাতে নেমেছেন, নাকি কেউ বা কারা নামিয়েছেন? এই প্রশ্ন দর্শক ঘুরপাক খাচ্ছে আমার মনে। ওই যে কি একটা বোর্ড আছে না পুলিশের, ওয়েলফেয়ার বোর্ড, যেটা কার্যত টিএমসি বোর্ড বলি এখন লোকে বলে থাকেন, তাদের ব্যাপার নেই তো? সত্যি কি ওনারা নিজেদের গায়ে লাগা থেকে রাস্তাতে নেমেছেন? আমি কেন কথাটা বলছি, যে এখন সোশ্যাল মিডিয়াতে এই সব চলছে বলে ওনারা রাস্তাতে নেমে পড়েছেন, কিন্তু যে সময়ে রাস্তাতে নেমে চিৎকার করে প্রতিবাদ করা দরকার ছিল এবং তাকে গ্রেপ্তার করার আওয়াজটা তোলাটা দরকার ছিল, সেই সময়ে ওনারা কোথায় ছিলেন? কেষ্টর বেলাতে কেষ্ট যে কথাগুলো বলেছিলেন আর সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো চলছে, তো তার তুলনায় কেষ্টর কথাগুলো কি খুব গায়ে মাখার মতো ছিল? শোনেননি ইনারা কেষ্ট কি ধরনের কথা বলেছেন পুলিশের একজন আইসির পরিবারকে উদ্দেশ্য করে? শোনেননি? একবার শুনিয়ে দিই যদি না ওনারা কেউ শুনে থাকেন। প্রশ্ন আমার এখানে, যে সোশ্যাল মিডিয়াতে কে কোথায় কি পোস্ট করছেন, ভিডিও বলে কি ছেড়েছেন, সেটা এখন তো সোশ্যাল মিডিয়া দেখছেন তো কোনো কন্ট্রোল নেই। তো সেটা গুরুত্ব পেয়ে গেল, আর যেটাকে নিয়ে হইচই পড়ে গেল যে একজন এইরকম মানুষ একজন পুলিশের আইসিকে উদ্দেশ্য করে, আইসির ওয়াইফ মাকে উদ্দেশ্য করে কি করে বলছেন এই কথাটা। কই সেই সময় রাস্তাতে নামার কোনো ইচ্ছা হয়নি, প্রতিবাদ করার কোনো ইচ্ছা হয়নি? আপনাদের উদ্যোগে নতুন করে কোনো এফআইআর, যে শুধু ওই অফিসারের মা বউকে উদ্দেশ্য করে এটা হলো না, ওটা পুলিশ সমাজের মা বউকে উদ্দেশ্য করে এরকম হয়েছে, আমরা সহ্য করবো না। কই সেই সময় একটা গণ এফআইআর বা কোনো প্রতিবাদ কর্মসূচি মানে কই করেননি তো, দেখতে পাইনি তো? নাকি আপনাদের এগুলো খুব একটা মানে কঠিন মনে হয়নি, মানে কটাক্ষটা সেরকম গায়ে লাগার মতো কিছু মনে হয়নি? ঠিক আছে, যারা শোনেননি একবার শুনুন, তারপরে ব্যাখ্যাতে আসছি। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে
13,000 বোলপুরের লোক হয়েছে না। আর মানে শোনালাম না, অনেকবার শুনিয়েছি। আমি প্রথমে এটাকে ব্রেক করেছিলাম এবং সেখানে একেবারে আনকাট শুনিয়ে দিয়েছিলাম, পরে আর আনকাট শোনায়নি। মানে এত বাজে, নিজেরই শুনতে মানে বাজে লাগছে না বারবার, এত গালাগাল। এবং ওই যে অফিসার, মানে বীরভূমের ওখানে, তো সেই অফিসার মানে আইসি, তার ওয়াইফ, মা কে নিয়ে যাচ্ছে তাই কথা, যাচ্ছে তাই কথা, যাচ্ছে তাই কথা। এবং সেসব নিয়ে অনেক চর্চা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন যে এটা আপনাদের গায়ে লাগেনি, কানে লাগেনি, যে কি করে বলতে পারেন? সুতরাং এর এর ব্যবস্থা দেখতে চাই, কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চাই। একবার আওয়াজটা তুলেছেন? আমি আমি বরং বলেছিলাম যে এইরকম পুলিশের মা বউকে নিয়ে এত খিস্তি, এত কিছু বলা, তো যারা আছেন পরিবারে তারা কেউ কিছু বলছেন না, কোনো প্রতিবাদ করছেন না, কোথায় তারা? এটা শুধু ওই অফিসারকে বলা হচ্ছে না, সকলকে বলা হচ্ছে। কারণ এই ঘটনা ঘটার পরে অনেক মানুষ আরো অনেক কথা বলেছেন। তো সকলের দিকে না একটা অন্য রকমের আঙুল মানে উঠছিল। তো তো মানে একবারও মনে হয়নি যে এটা নিয়ে প্রতিবাদ করি? মনে হয়নি? কোথায় ছিলেন? আজকে সোশ্যাল মিডিয়াতে কে বলছেন, আবারও বলবো আমি একটা কথা, যে সোশ্যাল মিডিয়াতে যদি কেউ পুলিশের পরিবারের সম্পর্কে বলে থাকেন সেটা কাম্য না। আমরাও চাই না, আমরাও এটাকে কখনো বলি না যে ঠিক করছেন না। পুলিশের বিরুদ্ধে তাদের গাফিলতি, তাদের তাদের মানে দায়িত্ব পালনে যে ঢিলেমি, সেসব নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, থাকবেই। কারণ যা সব দেখি, আমারও আছে, আমিও সেই সব নিয়ে বলি। কিন্তু তা বলে এই না যে বাড়ির মহিলাদেরকে টেনে কিছু বলা হবে, সেটা ঠিক না। কিন্তু আমি যেটা বলার, যে ওই যে প্রতিবাদ আপনারা এখন করতে নেমেছেন, তো কেষ্ট যখন ওই রকম ভাবে খিস্তি দিলেন, একবার মনে হয়নি যে আমরা সবাই নামি, যে অফিসারের মা বউকে উদ্দেশ্য করে খিস্তি, তার পরিবারের পাশে থাকি মানে প্রতিবাদের মাধ্যমে? একবার ইচ্ছে হয়নি? আর একটা কথা নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করছেন, পুলিশ তো সেই অর্থে কোনো ব্যবস্থা নিল না। যখন জাতীয় মহিলা কমিশন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখাচ্ছিল, এবং কেন পুলিশ নিচ্ছে না, পুলিশকে তলব করছিল, আপনাদের ওই বাড়ির যারা বলছেন বাবা, স্বামী, অমক, তাদেরকে বলেনি যে আপনাদের তো নিজস্ব তো ক্ষমতা নেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? তো যখন জাতীয় মহিলা কমিশন নিতে চাইছে, তাকে ঢাল করে একটা ব্যবস্থা নিয়ে দেখাও না। কারণ তোমরা তো এখানে পারবে না ব্যবস্থা নিতে, কারণ তোমাদের বা আপনি যে যা বলেন, পুলিশ মন্ত্রী তো নিতে দেবেন না। তো যেহেতু ডিরেক্টলি নিতে পারছেন না, তো যখন জাতীয় মহিলা কমিশন একটা কিছু উদ্যোগ দেখাচ্ছে, তো তাদেরকে ঢাল করে একটা ব্যবস্থা নাও না, যাতে করে গালাগাল খিস্তি আমরা কম খাই। তো সেটা না করে ওনারা কি করছেন, এই এসপি কে ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল, জাতীয় মহিলা কমিশন তলব করেছিল। তো সেখানে যাব না বলে, সেখানে যাব না কেন ওরা এরকম করবে বলে আবার হাইকোর্টে মামলা করেছিলেন। রাজ্যের পুলিশ অফিসাররা হাইকোর্টে মামলা করেছেন যে কেন সশরীরে হাজির দেওয়ার কথা বলবে জাতীয় মহিলা কমিশন, যাতে না যেতে হয়। সেই জন্য তারা আবার হাইকোর্টে মামলা করে বসেছেন। তো এটা তো একটা ভালো সুযোগ ছিল, যেখানকার পুলিশ মন্ত্রী ব্যবস্থা নিতে দেবেন না বা অন্যরা নিতে দেবেন না, চলো জাতীয় মহিলা কমিশন এটাকে ধরেছে, সুতরাং আমরা বলতে পারবো আমরা কি করব, মহিলা কমিশন ব্যবস্থা নিতে বলছে সেই মতো নিচ্ছি। তাহলে সেটাকে ঢাল করেও তো একটা ব্যবস্থা নেওয়ার তো একটা সুযোগ ছিল, একটা তো ব্যবস্থা নেওয়ার তো সুযোগ ছিল জাতীয় মহিলা কমিশনকে ঢাল করে। সেটাই বা করলেন কোথায়? আপনাদের বাড়ির যারা আছেন পুলিশ অফিসাররা কোথায় সেটা করলেন? তো বলেননি বাড়িতে যে তোমাদের তো নিজস্ব তো মুরদ নেই। আর জাতীয় মহিলা কমিশন চেয়েছিল, তাদেরকে ঢাল করে একটা ব্যবস্থা নিয়ে দেখাতে পারলেন না? ওই কেষ্ট, তার জন্য আমরা সবাই খিস্তি খাবো, একটু ব্যবস্থা করে দেখাতে পারলে না? তোমাদের কি মুরদ, তোমাদেরকে বলা ঠিক করে? এরকম বললে খানিকটা যদি মেরুদণ্ড সোজা পড়া হতো, তাতে পুলিশের মানে আমরাও ভালো দেখতাম, আর আপনাদেরও যে সম্মান চলে যাচ্ছে পুলিশের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, সেটাও বাঁচতো। বাড়ির লোকে আপনারা যেমন এদিক দিয়ে প্রতিবাদ করছেন, করুন না, নো ডাউট, যে মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বলা ঠিক না। আমি আবারও বলছি, বলা ঠিক না। কিন্তু কেন বারবার এদিক মানে ওই দিকে চলে যাচ্ছে সেটাও তো বুঝতে হবে। কাদের জন্য আপনারা টার্গেট হয়ে যাচ্ছেন সেটাও তো বুঝতে হবে। আপনাদেরকে তো কেউ চেনেন না, আপনাদেরকে কে চেনেন? বাড়িতে আছেন, কে চেনেন? কিন্তু সেই ঘুরিয়ে আপনাদেরকে টার্গেট কেন হয়ে যাচ্ছে? কারণ এমন কিছু ঘটনা ঘটছে, সেখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে পুলিশ দলদাসের মতো কাজ করছে, চটি চাটার মতো কাজ করছেন কেউ কেউ। সেটা করতে গিয়ে সমস্ত পুলিশ টার্গেট হয়ে যাচ্ছে। আবারও বলছি, এগুলো কাম্য না, এগুলোকে আমি সাপোর্ট করি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে মূল যে জায়গাটা, সেটা তো ধরতে হবে। এই যে বললেন সরকার বিরোধী কিছু হলেই আমরা টার্গেট। আরে সরকার বিরোধী, সরকার কি এটাই প্রথম নাকি? আগে কি সরকার ছিল না? সরকার বিরোধী অবস্থান কি আগে মানে বিভিন্ন বিষয় আসেনি? কিন্তু ইদানিংকালে এতগুলো হচ্ছে কেন? কারণ পুলিশ নিজেই নিজের জায়গাটা নষ্ট করে ফেলছে। এই যে আজকে যদি কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থাটা হতো কুকথা বলার জন্য, বলুন তো সোশ্যাল মিডিয়াতে কেউ কুকথা বলার সাহস পেতেন?
কেউ সাহস পেতেন সোশ্যাল মিডিয়াতে পুলিশকে কুকথা মানে বলে, মানে যদি কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা হতো, পেতেন? তো সেটা নিয়ে কেন বাড়ির লোকেদেরকে বলছেন না, হ্যাঁ গো তোমরা কি করলে, কেষ্টর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়ে দেখাতে পারলে না? এটা কেন বলছেন না? এটা বলুন না, তাহলে কেন পুলিশের বিরুদ্ধে মানুষ কথা বলবেন? এ তো কুকথা বলা তো সাহস পেয়ে গেছেন। যখন কেষ্টর মতো লোক মা বোনকে এই করব সেই করব বলে যখন প্রকাশ্যে বলে ছাড় পেতে পারে, তখন সোশ্যাল মিডিয়াতে ওই এ প্ল্যাটফর্মে মানে খিস্তি দিয়ে যে বিরাট কিছু অন্যায় হয়ে যাবে, সেই বিষয়টা তো উঠে যাচ্ছে সমাজ থেকে। সেই জন্যই তো আপনারা শিকার হয়ে যাচ্ছেন, সেই জন্যই তো। যাই হোক, দর্শক বলবেন ওনাদের পরিবারের লোকেরা রাস্তাতে যেহেতু নেমেছেন, বেশি উল্টোপাল্টা কিছু বলবেন না। যদি যুক্তি দিয়ে কিছু বলার থাকে যুক্তিভিত্তিক কথা বলবেন, যদি কোনো বোঝানোর থাকে বলবেন, যুক্তি দিয়ে বলবেন, যা বলার বলবেন। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।